আপন ভাই মোর বউর গুলাগার হয়ে যায় টাকা পয়সার অভাব এখন হাসপাতালে নিতে পারতেছি না। তারপরে ছেলের বউয়ের বাচ্চা হবে, ছেলে কোথায়? ও ছেলে না, মোর বউয়ের গুলাগার হইবে। তবে কজন ছেলে মেয়ে? হাতগুলা সাইকেল পোলা 3 মাইয়া। তো চাচিরে এত জুলুম করতেছেন কেন? একটু আরাম করতে দেন। ছাগন ভাই ওই মুই গরিব হইতে পারি, কিন্তু মোর একটা বিবেচনা বোধ আছে। মোর দুইটা বোন, বড়টারে এখন খান্ত দিয়া ছোটটারে ধরছি, একটু সাহায্য যদি। তো জি স্যার, ফেসবুকে সুন্দর করে একটা পোস্ট করে দাও যে একজন বৃদ্ধকে সাফওয়ান চৌধুরী 20,000 টাকা দিল। স্যার আমার কোথাও ভুল হচ্ছে, আমরা 5,000 টাকা দিচ্ছি। দিব কম, আমার সময় বেশি ছিল। আমার গাড়িতে ওঠার জন্য কত মেয়ে লাইন ধরে থাকে, কিন্তু আমি তাদের পাত্তা দিই না। তাদের পাত্তা না দিয়ে আমি তোমাকে পাত্তা দেওয়ার চেষ্টা করতেছি, তুমি ওকে ইগনোর করতেছ কেন? যেই ছেলে সব মেয়েদেরকে ইগনোর করে সেই ছেলেকে আমি ইগনোর করতেছি। আমার লেভেলটা বুঝতে পারছেন? চলো না, নতুন গাড়ি কিনছি, খুব কমফোর্টেবল সিট। সাফওয়ান ভাই, আপনি শো অফ কি কখনোই অফ হবে না? শোনো, পৃথিবীর সব মেয়ে আমাকে ভাই বলবে, কিন্তু তুমি আমাকে ভাই বলবে না। আর আমি কোনো শো অফ করি না। আমার বাবার টাকা আছে, আমি দেখাবো না? ঠিক আছে, আপনার বাবার টাকা আছে, আপনি দেখান। আমাকে বাসে যেতে দেন। 3 মিনিট লাগবে। স্যার বিকেল অন হয়ে গেল, ওটা চেহারা দেখে বলে দিয়েছে আপনি অপমানিত হয়েছেন। কি বলিস, বল কোথায়? এখন তো সকাল 11টা বাজে। 11টা গরিবদের কাছে সকাল, কিন্তু আমার মতো বড় লোকদের কাছে 11টা মানে হচ্ছে ভোর রাত। নাস্তা করবে? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। নাস্তা ঠান্ডা হোক, আমি বাসায় কেন নাস্তা করবো? আমার মতো বড় লোক নাস্তা করবে 5 স্টার হোটেল থেকে, আমি বাসায় নাস্তা করবো না। আরে বাবা, মানুষ টাকা খরচ করে আর তুই কিনা উড়াস? 4 টাকা আছে, সে টাকা উড়াই। আমার বাবার টাকা আছে, আমি টাকা উড়াই। আমি বিরক্ত করে না, ঘুমিয়ে যাও। বাবার টাকা আছে, হ্যাঁ? এত কষ্ট করে চলে আসছেন কেন? আমি তো একা, আমার এতগুলো রিক্সার দরকার নেই। তুমি একটা রিক্সা ডাকলে এরকম 5-6টা রিক্সা চলে আসবে। তোমার যেটা পছন্দ হয় সেই রিক্সা যাওয়া তুমি। এগুলো তাহলে আপনার কাজ। কারণ তুমি রিক্সা ডাকলে দেখা গেলো সে গেল না, তারপর ভাড়া বেশি চেলো, এই জন্য আমি ডাকলাম। আপনি না আকবারের কাজ করতে যাবেন না একদমই। আপনি জান তো, যান আপনারা জান, আপনাদের লাইক করেন, যান। কর্মকাণ্ড কোনো করতে গেলে কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না। আস্তে আস্তে হয়ে যাবে, এমনই হয়, সমস্যা নাই। তেমনই হয় মানে? সিনেমায় দেখো না, নায়িকা প্রথমে নায়ককে পছন্দ করে না, পরে আস্তে আস্তে নায়কের প্রেমে পড়ে যায়, তাকে ভালোবাসে। আমাদের এমন হবে। প্রেম আপনার সাথে? আপনি কি ভেবেছেন আপনার বাবা টাকা পয়সা দেখে অন্য মেয়েরা যেমন গলে যায় সেভাবে আমিও গলে যাবো? তুমি রিক্সা যেতে পারো না, তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমি রিক্সা নিচে বলে সুইসাইড করবো। বাবা রিক্সা নিচে বলে তো আমাকে মারা গেল। এরকম খাই দেবো করে চলে। ও মাই গড, কি ধরনের খাবার এসব? গরিবদের মতো ভাত খাবো? 5 মাস রান্না করার জন্য এখন আমি অ্যারাবির শেফ রাখবো, তাই না? বাবা এত অহংকার করতে হয় না, আমাদের আশেপাশে কত মানুষ না খাই আছে, আর তুই এই যে ডিনার সেট নিয়ে পড়েছিস। বাহ, বাবা কিন্তু ভালো একটা কথা বলছে। একটা কাজ করো, 2টা শেফ রাখবা, একটা অ্যারাবিয়ান শেফ, একটা কোরিয়ান শেফ। সপ্তাহে 3 দিন অ্যারাবিয়ান খাবার খাবো, 3 দিন কোরিয়ান খাবার খাবো। আরে মা, এটা শো অফের কি হবো? তুমি কোটিপতির বউ, তোমার লাইফস্টাইল আমার সেরকম, কোটিপতির মতো করে তুমি চলবা। আরে কেন এই তুই ওকে দরকারছিস কেন? তোর কাছে যেটা শখ মনে হচ্ছে না, বাট এটা কিন্তু শখ। খাঁটি বাংলায় যাকে বলা হয় ফুটালগিরি। বাবা এ কি মনে করলো না মনে করলো আমার কিছুই যায় আসে না। আমি কোটিপতির ছেলে, দ্যাটস এনাফ। শোন, আমি তোর মতো না, আমি তোর মতো ফুটানগিরি করে চলি না। চাচর বাজান কোনাঙ্গিরি ভালো লাগে না, তোমার ফকিনিগিরি ভালো লাগে। মা কিছু বইলো, মান সম্মান রাখবে না। এত কথা বলিস না তো, চুপচুপ খা। ম্যাডাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? কোন ধরনের পোস্ট রাখেন বলেন না ম্যাডাম। বয়ফ্রেন্ড কি? আপনি না আমার ম্যাডাম, বয়ফ্রেন্ড কি তা জানেন না? আপনি না জানলে আমাকে কি শেখাবেন? আমি তোমাকে পাঠ্য বইতে যাচ্ছে সেটা শেখাতে এসেছি। বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড কি সেটা শেখাতে আসিনি। শেষ করো। আমি জানি বয়ফ্রেন্ড কি। তাহলে তুমি আমাকে বলে দাও বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তখন মোবাইলে ফিস ফিস করে কথা বলা আর উম্মা উম্মা দেওয়া। আমি যখন ঘুমিয়ে যাই তখন এয়ারপোর্টে তার বয়ফ্রেন্ডের সাথে রাতেরও ফিস ফিস করে কথা বলে। আর ম্যারি উম্মা উম্মা কি? ও মামা কি তোমার জানতে হবে না। আজকে কিন্তু বাসে না একদম মুখ ফুটেছে, তা করো। আপনি আমার ভাষা শিখ করতেছেন? কিছুটি করে আসলা? চাঙ্গে দেশ থেকে আসছি, মাত্র জয়েন করছেন। কালি মজা করে। আচ্ছা তুমি আমার দেখলে এরকম বাঁকা বাঁকা কথা বলো কেন? কারণ আপনার সাথে আমার সোচার কথা বের হয় না, বাঁকা কথাই বের হয়। আচ্ছা শোনো, আমি তোমার জন্য একটা প্রপোজাল নিয়ে আসছি। বলেন কি প্রপোজাল? আমার বোন মুনিয়া, তোদের মেয়েদের টিউশন করো, আমার বোনকে টিউশনই করাবা। ও জাতি হিসেবে খুবই পাওয়ার, একদম পচা, মাত্র 3.56 পাইছে। এরকম রেজাল্ট হলো বলো? 3.56, এটা খুব ভালো রেজাল্ট। আমার রেজাল্টটা থেকেও ভালো। আর আপনার বোন আমার মাত্র 1 সেমিস্টার জুনিয়র, আমি কিভাবে পড়াবো? আরে জুনিয়র বলেই তো পড়াবা, বেতন নিয়ে একদম টেনশন করবো না, ডলারে পে করবো ব্যান্ডে। বেতন নিয়ে আমি টেনশন করছি না, কিন্তু আপনার মতলব কিন্তু আমি খুব ভালো বুঝি। তো বুঝে যখন রাজি হলো কেন? কি আমার পর্যন্ত অপেক্ষা করলেও না আপনি আমার কথা। আমার কাছে টাকা পয়সা হইতেছে কি হাতের ময়লা। মানুষ যেমন ময়লা মোছার জন্য, ঘাম মোছার জন্য টিস্যু ব্যবহার করে, আমি টাকা ব্যবহার করি।
আর আমি টাকা নিয়ে কখনো বড়াই করি না। তোর বাবার টাকা আছে, তুই খরচ করবি না? কি রে তোরা ফিস ফাস করে কি করস? না, গার্লফ্রেন্ডের জন্মদিন, মতের কি আমার টাকা নাই। তোর আমার যে মোবাইলটা চুরি হয়ে গেছে বুঝছিস, এই জন্য তো তোর ফোন ধরতে পারি না, ফোন দিই না। এটা নতুন ফোন নেওয়া দরকার। লাগবে তো, তো টাকা লাগবে ওইটা তো বলবি, বাট এত কথা কর দরকার আছে? টাকা তাদের ময়লা, যদি নিচে এখন মোবাইল পাওয়া যায় ধর বেটা, 20,000 টাকা কি মোবাইল কিনবি? 30,000 টাকা ধরে। আচ্ছা, তোর এত কষ্ট করার কোনো দরকার আছে? সাফওয়ান ভাই তোর পেছনে যে হারে ঘোরাঘুরি করে, তো তাকে বিয়ে করলেই তো পায়ের উপর পা রেখে খেতে পারে। একটা ছেলের বাবার টাকা আছে, সারাক্ষণ শুধু শো অফ করে, এরকম ছেলেকে বিয়ে করে পায়ের উপরে পা তুলে বসে খাও না, মন মানসিকতা আমার নেই দোস্ত। আর জীবনে অনেক প্রেমিক দেখছি, কিন্তু আপনার মধ্যে এরকম মহাপ্রেমিক দেখিনি। মানে প্রেমিকের এদের লেগে ড্রোন কিনে রয়েছেন। আরে 2টা দিন হয়ে গেছে আমি আমার নিতারে দেখি না, পাখিটা দেখার জন্য মনটা ছটফট করতেছে। দেখো জি, এই যে আমার পরম পাখিটা দেখা দিতেছে। ইস, 2 দিন পরে দেখলাম, কি যে ভালো লাগতেছে। স্যার শুনছি কি মশ আমার থেকে কামান নিয়ে আসে, আপনি গার্লফ্রেন্ডে থেকে ড্রোন নিয়ে আইছেন, এটা বিয়েও খাইনি স্যার। এই যে আপনার কি সমস্যা, আপনি এখানে জোর রাখছেন কেন? 2টা দিন হয়ে গেছে তোমাকে দেখি না, তাই আমি আর থাকতে পারলাম না, তোমাকে দেখার জন্য চলে আসছি। আপু কিন্তু বাসায় আছে। তো আমি কারো বলে ভয় পাই? তুমি 6 মাস আগে গাড়ি কিনলে, এত গাড়ি কি 6 মাস পুরনো হয়ে যায়? যতদিন গাড়িটা আমার ভালো লাগে ততদিন সেটা নতুন, যখন থেকে ভালো লাগবে না তখন সেটা পুরানো হয়ে যায়। আর তুই সন্তান হয়ে টাকা পানির মতো উড়াবে, এটা কি ঠিক? ঠিক বেঠিক বুঝি না মা, আমার বাবার কোটি কোটি টাকা, ধনাঢ্য ব্যবসায়ী, কেউ লাগবে। তুমি আমার ছেলে না। কিছু টাকা চাইছি বলে বাবা কি বলতেছে সব? টাকার জন্য না, আমি সিরিয়াসলি বলছি, তুমি আমার আপন ছেলে না। আমরা তোমাকে অ্যাডপ্ট করেছিলাম। বাবা তুমি কি বলতেছে সব? এতদিন বিষয়টা আমি তোমার কাছে গোপন করেছিলাম, এখন মনে হলো তোমাকে জানানো প্রয়োজন, তাই কথাটা বললাম। আর হ্যাঁ, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে এখন থেকে আমার মেয়ে মনিয়া মালিক, বৈধভাবেই মালিক। আর এ বিষয়ে তুমি যদি কোনো কিছু বলতে চাও, আমার উকিলের সাথে কথা বলতে পারো। না বাবা এসব কি বলতেছে? না তুমি বলো বাবা, যা বলতেছে সব মিথ্যে কথা বলতেছে। না কথা বলতেছো না কেন বাবা? আমার টাকা লাগবে না বাবা, তুমি শুধু বলো, তুমি যা বলছো সব মিথ্যে কথা। যেটা সত্য সেটা সত্যই, আমি বললেই সত্য মিথ্যে হয়ে যাবে না। মনে হচ্ছে না তো বল, বাবা যা বলতেছে সব মিথ্যে কথা। না তুমি কথা বলতেছো না কেন, বলো বাবা যা বলছে সব মিথ্যে কথা। আমার টাকা লাগবে না বাবা। বাবুয়ার নাকি ওর বাবা নিজের ছেলে না, দত্তক এনেছিল। 70 ঢোল দেরিতে হলেও বাজে, একদম ঠিকই আছে, তাও শুনেছি। আচ্ছা, ভালো ছেলে হলো সাফওয়ান, তুই মন খারাপ করে আছিস কেন? তুই যে একটু বেশি বুঝছিস সেটা তুই জানিস। আপনার চাকরিটা আমি ছেড়ে দিতেছি। আপনার যে অবস্থা নিজেই তো খাইতে পারেন, আমার কেন রাখবেন? আর আমার যে মাসের বেতনটা ছিল ওটা আপনারা দিয়ে দিলাম। দেখছিস তো, আমি যখন ওর টাকা ছিল তখন আমার করতে বসতে স্যার বলতো, এরকম ব্যাপারটা কি? আরে বাদ দে, সময় কি সবসময় একরকম জানি না। রিটার্নই তুই মাথার ভিতরে নিস না তো। অনেক রাত হয়েছে, কি আসে পাঙ্গাস মাছ খাইতে পারবি তো? কয়েকদিন ধরে তো এগুলোই খাচ্ছি, সমস্যা নেই পারবো। আচ্ছা তোর কাছে কি 200-300 টাকা হবে? আমি পরে দিয়ে দিব। ভাই আপনার কাছে যে 1200 টাকা পাই সেইটাই তো দিতে পারতেছেন না, পরে আবার কেমনে দিবেন? আর তাছাড়া এখন তো আপনার কাছে আপনার বাপের টাকাও নাই। হ্যালো, হ্যালো মারো, তুই কে রে? আমি একটু বিজি আছি রে। চল তোর কাছে কি 1000 টাকা হবে? আমার একটু দরকার ছিল। আরে আমি তো এটাকে করতে গেলে রাত দিব, আমি তো নিজে 3 দিন যাবো খালি পকেটে ঘুরতেছি। স্যার ভাড়া এখনো দিতে পারি নাই। আর একটু ম্যানেজ করে দে না, পরে আবার দিয়ে দিব। আরে আমি কার কাছ থেকে ম্যানেজ করবো? আমি নিজে কয়েকজনের কাছে চাইছি, স্যার ভাড়া দিতে হবে, বাড়িওয়ালা চিল্লাচিল্লি করতেছে, নিজের তো এর অবস্থা। যখন আমার কাছে টাকা ছিল তখন সবার জন্য খরচ করতে পারছে, এখন আমার টাকা নাই তো এখন কারোর কাছে টাকা থাকবে না। দিব খারাপ দল ফোন রাখ। কিছু বলবো? ভাই দেখেন সেকেন্ড আমরা সবাই টাকা দিয়েছি, নিয়ম আসতেই পারে, এটা স্বাভাবিক। তারপরে দিনের পর দিন এইভাবে মাসের পর মাস করে থাকবে, আপনার খাওয়া দাওয়া ইউটিলিটি বিল এগুলো সব তো আমাদের বহন করতে হবে। এটা কিন্তু ভাই ঠিক না। ও যে টাইপের ছেলে তোমার ধারণার বাইরে, ও কোন ফ্যামিলির না আমি তুমি চিন্তাও করতে পারি না। আমাদের মেসে যে খরচটা চলে সেটা কয়েক ঘন্টায় হচ্ছে খরচ করে না। একটা পরিস্থিতি সেখানে বিপদে পড়লে সত্যিকারের বন্ধু চেনা যায়, কিন্তু আফসোস তুই ছাড়া আমি সত্যিকারের কোনো বন্ধু পেলাম না। চিন্তা করিস না, আমি বেশি দিন থাকবো না। আর কি কর তো যতদিন ইচ্ছা ততদিন তোমার কাছে থাকবে। আরে কি চিন্তা করতেছে, সব ঠিক হয়ে যাবো। কিছু কথা ছিল মুশিক। এখন তো সবাই আমাকে ইগনোর করবে, লোকজন আমাকে দেখলে ভয় পায়, ভাবে আমি টাকা চাইবো। তুমি এই সময় আমাকে ডাকবা? একটা সময় তো 2 হাতে টাকা খরচ করেছেন, 12 জন শুধু আপনার টাকার জন্য আপনার পেছনে পড়েছিল, কিন্তু আপনি ভেবেছেন সবাই আপনাকে ভালোবাসে। আমি অবশ্য ওই সময় আপনাকে ইগনোর করেছি,
তাহলে এখন পাতা দিচ্ছ কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা মানুষের খারাপ সময় থাকবো না তো কখন থাকবো? কিন্তু আমার কিছুই নেই, আমি আমার বাবা মায়ের আসল সন্তান না। এসব কিছু জানার পর তুমি বললে আমাকে ভালোবাসো। আমি তো আপনার অর্থ সম্পদ দেখে আপনাকে ভালোবাসিনি, আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি। আমার যে ছেলে এসি রুম ছাড়া থাকতে পারতো না, আজ এখন কি পরিস্থিতি, কি পরিবেশন হয়ে আছে দেখছো? সাফওয়ান, বাবা সাফওয়ান, সাফওয়ান। বাবা মা তোমরা এখানে? বাসার থেকে দাঁড়িয়ে দেওয়ার পর এখানে এত কষ্টে থাকার পরও তুই আমাদের বাবা মা বলে রাখছিস। এটা তুমি কি বলছো বাবা? আমি হয়তো তোমাদের নিজেদের সন্তান না, কিন্তু তোমরাই তো আমার বাবা মা। এসব কথা বাদ দে, বাসায় চল বাবা। না মা, আমি এখানেই ভালো আছি। কিন্তু আমরা তো ভালো নেই। সন্তানকে এভাবে রেখে কোনো বাবা মা কি ভালো থাকবে বল? বাবা তুমি আমার সাথে মজা করছো? না বাবা, আমরা তোর সাথে মজা করছি না। ভাইয়া তুই ভুল বুঝছিস, বাবা মা যা বলছে সব সত্যি। তুই আমার সন্তান, তোর মায়ের সন্তান। থ্যাংক ইউ। কেন? পৃথিবীটা আমাকে নতুনভাবে দেখানোর জন্য।